শোনেন ভাই, একটা কথা আমি আগে বলি, আমারটা শোনেন আগে। না না, শোনা লাগবে আপনাকে, শুনবেন না? না না, বিরত থাকার কথা না, যে এটা জানেন না এটা বলবেন না। আমি তো এই যে করেন আমার সামনে, ওনাকে ইনসাল্ট করা, ছোট করা জীবনও না। সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করুন। চুপ করেন, ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি আজকেও তেলাওয়াত করেছি, এখন উনি যদি জোর ধরে যে তেলাওয়াত আমার সামনে, উনি কেন? কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি, আমি হাফেজি পড়েছি, কারিয়ানা পড়েছি, কোরআনের উপর আমার মাস্টার্স করা আছে। আপনি আমার সামনে এসে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো। আপনি তো কোথাকার দূরের মানুষ, আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন? একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনার জানা নেই, জোর ধরলে হবে? এই জন্য বলছে আপনি আরো শেখেন ভালো, আপনি তো আমি উদ্বুদ্ধ করছি। আশ্চর্য ভাই, সম্মানিত মানুষ, সম্মান আছে এই সমাজে, ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে। কথা বলবেন না ভাই, যা হয়ে গেছে 5 to 5 অতীত হয়ে গেছে, ওটা আর বলার দরকার নেই, সব বাদ। যে যা করেছে যাক, বাদ দেন ভাই। না ভাই, আপনি আর কথা বলবেন না। আপনি আমার 2-3টা অপবাদ দিয়েছেন যে আমি টাকা পয়সা চাই, শব্দটা ঠিক করে নেবেন। আমাদের সাবেক এমপি সাহেবের মতো আয়াত পড়লে তো ছোট মানুষ হাসবে, এই জন্য আয়াতগুলো ওনারা সেই দিনও বলেছিলাম যে শুদ্ধ করে নেবেন, মানে সময় পায় না। আজকে আছে কিন্তু এখনো হয়নি। না হয়নি, ঠিক আছে, আপনি আরো সময় নেন। তেলাওয়াত আপনি আমার সামনে করছেন, আপনি বললে আপনি বললেন টাকা আপনি পাবেন না, 80,000 করে নেন তো, পাবেন না। আমি যদি বলা টাকা পয়সার কথা আসবে কেন? 90,000 দেব। হ্যাঁ নেন, আপনি 90 কেন, 2 লাখ করে নেন। আমি যদি বলি দিন আপনার দাম থাকবে না কেন? প্লিজ বলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি শেখেন, আপনাকে তো শিখতে বলছি। প্লিজ প্লিজ লুক ইওর প্র্যাকটিস। ভাই আমি তো ইউ আর অনারেবল পারসন, আই রিমেম্বার ইউ, আই রেসপেক্ট ইউ। না শোনেন, ফর ইওর স্পিচ আমাকে বলতে দিন, ফর ইওর সেফটি, আমাকে বলতে দিন। ফর ইওর না না না, why you speak that me? শোনেন, My insult, no, my insult. Why you speak that me? শোনেন ভাই, একটা কথা আমি আগে বলি, আমারটা শোনেন আগে। না না, শোনা লাগবে আপনাকে, শুনবেন না? না না, বিরত থাকার কথা না, যে এটা জানেন না এটা বলবেন না। আপনি জানেন না, আপনি কি জানেন? আপনি বিএনপি কথা বলবেন, আপনি ইতিহাসের কথা বলবেন, ইতিহাসের কোন হয়েছে, আপনি ইতিহাসের কথা বলবেন। আরে ভাই, উনি তো ওনার পজিশনই নষ্ট করে দিল। হ্যাঁ, আপনারা বসেন বসেন। বসেন। জনগণ খেপে গিয়েছে, দেখুন হুজুরের সাথে হুজুরকে বলে না, হুজুর কিছু জানে না। হুজুর আলহামদুলিল্লাহ ঠিক মতন বলতে পারে না, তার কারণে তাকে বলছে আলহামদুলিল্লাহ ঠিক মতন, আলহামদুলিল্লাহ হুজুর করেছে দেখে তাকে বলে যে আপনি জানেন না। হুজুরের সাথে খারাপ ব্যবহার করেছে, এর কারণে জনগণ ক্ষেত্রে হয়ে গেছে। বসেন বসেন, মার চাইতে হবে, মার চাইতে হবে। কথা না শুনলে আমি চলে যাবো কিন্তু। বসেন, আপনারা বসেন, যাবে বসেন।
এখানে যাই হয়ে গেল, এরা মিডিয়ারা কালকে উল্টাপাল্টা হেডিং দিয়ে ওনাকে আমাকে এই কমিটিকে কালার করে দেখবেন ছেড়ে দেবে। এটা যদি কেউ করেন কালকে থেকে আপনার এই চ্যানেল কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে কি হয়েছে না বুঝে একটা কথা বলে ফেলেছি। আমি তো এই যে করান আমার সামনে ওনাকে ইনসাল্ট করা ছোট করা জীবনও না। সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে নিন। চুপ করেন, ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি আজকেও তেলাওয়াত করেছি, এখন উনি যদি জোর ধরে যে তেলাওয়াত আমার সামনে উনি কেন? কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি। আমি হাফেজি পড়েছি, কারিয়ানা পড়েছি, কোরআনের উপর আমার মাস্টার্স করা আছে। আপনি আমার সামনে এসে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো। আপনি তো কোথাকার দূরের মানুষ, আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন? একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনার জানা নেই, জোর ধরলে হবে। এই জন্য বলছে আপনি আরো শেখেন, ভালো। আপনি তো আমি উদ্বুদ্ধ করছি। আশ্চর্য ভাই, সম্মানিত মানুষ, সম্মান আছে এই সমাজে, ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। কথা বলবেন না ভাই, যা হয়ে গেছে 5 to 5 অতীত হয়ে গেছে, ওটা আর বলার দরকার নেই, সব বাদ। যে যা করেছে যাক, বাদ দেন ভাই।